2025 সালে পৃথিবীতে যে ফোনটা সবচেয়ে বেশি সেল হয়েছিল সেটা হচ্ছে এই আইফোন 16। 45 মিলিয়নের মতো ইউনিট নাকি এই ফোনটা সেল হয়েছিল। বাট দেখেন, এটা থেকে আদৌ প্রো সিরিজের মতো কোনো টেলিফটো লেন্স আছে? বাট এটাতে আছে একটা 6.1 ইঞ্চির 60 হার্জের ডিসপ্লে, নাই কোনো টেলিফটো লেন্স। আবার এদিকে ব্যাটারিটাও মাত্র 3500 মিলি অ্যাম্পার। বাট আইফোনের জন্যই এটার গুরুত্ব এতটুকু বৃদ্ধি পেয়েছে। বাট এর পরেও এই আইফোন 16টা পার্সোনালি আমরা ব্যবহার করে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি এইটা জানাবো আজকে ভিডিওতে। আপনারা জানেন আমরা কিন্তু এই ফোনটা আজ থেকে বেশ কয়েকদিন আগে ইউজড মার্কেটের বাজার থেকে 2000 রিয়াল দিয়ে পারচেস করছিলাম। বাংলাদেশি টাকায় 65-66 হাজার টাকার মতো হয়ে যায়। তো এই প্রাইস সেগমেন্টে আসলে এটা কতটুকু ভ্যালু সার্ভ করলো আমাদের জন্য এবং এটা ব্যবহার করে পার্সোনালি আমাদের কাছে কেমন লেগেছে সেটাই জানাচ্ছি। দেখেন, ডিজাইন ওয়াইজ আইফোনের এই ডিজাইনটা পার্সোনালি বলবো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর ওরা তো আহামরি ওরকম ইনোভেশন করতেছে না, ডিজাইন এক জায়গা থেকে আরেক জায়গায় ভাই ওরা নেয় না। এই ডিজাইনটাতে তাদের বেস মডেলে আরো কতদিন চলবে সেটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমার কাছে পাবে এইটার ডিজাইনটা বেশ ভালোই লাগে। ফোনটা ছোটখাটো, হ্যান্ডি, কম্প্যাক্ট এবং ইজিলি এক হাতে ব্যবহার করা যায়। তারা 16 প্রো সিরিজে টাইটানিয়াম ইউজ করলেও এই বেস মডেলের ফোনগুলোতে তারা কিন্তু অ্যালুমিনিয়ামই দিয়েছে। সামনের পেছনে সিরামিক শেডের প্রোটেকশন পাচ্ছেন। আর এছাড়াও আইফোনগুলো কিন্তু আইপি রেটিং এর জায়গায় 68 প্রোভাইড করে, তার ফলে এইটাও কিন্তু 6 মিটার পানির নিচে 30 মিনিটের মতো থাকতে পারবে। বাট দেখেন, এটার সামনে আপনি যদি তাকান দেখতে পারবেন ছোটখাটো 6.1 ইঞ্চির একটা রেটিনার ডিসপ্লে, যেটাকে তারা আদর করে বলতেছে সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল। বাট এইটা সোজা কথা একটা ওলেড প্যানেল ব্যবহার করছে। বাট এইটা 60 হার্জের। আমরা সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছিলাম যে তারা কেন 1 লক্ষ টাকার একটা ফোনে এই 60 হার্জের প্যানেল দেয়। বাট ফাইনালি তারা কিন্তু 17 সিরিজে এসে 120 হার্জের প্যানেল দিছে। বাট এইটাতে সেই 60 হার্জটাই ছিল। চারদিকের চিন ভেজেলগুলো মোটামুটি ন্যারোই বলবো, বাট 17 এসে অবশ্যই কিছুটা ইমপ্রুভমেন্ট করেছে। ডিসপ্লেটার টাচ রেসপন্স, কালার অ্যাকিউরেসিটি, হ্যাঁ এইটা কিন্তু বেশ ভালো, মোটামুটি এলাই ফিল দেয়। আর ওদের যে ইউআইটা আছে বা আইফোনের যে আইফোন অপারেটিং সিস্টেমটা আছে, এইটার জন্য আসলে ইন্টারফেসটা বা ভিউইং এক্সপিরিয়েন্সটা নিঃসন্দেহে ভালোই লাগে। ফোনটা আউটডোরে ব্যবহার করে তেমন কোনো সমস্যা মনে হয় না। আমি তো যেহেতু বর্তমানে সৌদি আরবে আছি, আউটডোরে ব্যবহার করে দেখলাম, ডিসপ্লেটা দেখার এক্সপিরিয়েন্স একদম প্রপার লাইটেও বেশ ভালোই ছিল। তবে হ্যাঁ, বাইরে ব্যবহার করলে এটা বেশ ভালো পরিমাণ গরম হয়ে যায়। তবে এইটাতে যেহেতু 60 হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে, ওই যে আমরা ওই 120 FPS এর কোনো গেম টেম ওইরকম ভাবে এটা দিয়ে খেলতে পারি নাই, যেহেতু ডিসপ্লেটার ম্যাক্স সাপোর্টই 60 হার্জ পর্যন্ত। ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল বরাবর মতো বেশ ভালো, বাট ওই 120 হার্জ যেহেতু নাই, এই জন্য আমার কাছে এই ফোনের ডিসপ্লেটা আসলে, আমি যেহেতু 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করি, ওইখান থেকে এইটা ডিসপ্লে যখন ব্যবহার করতেছিলাম তখন আমার কাছে একটু ল্যাকি লেগেছে। বাট বস, আপনি যদি 60 হার্জের ফোন আগে ব্যবহার করে থাকেন, 60 হার্জের ফোন যদি ব্যবহার করে এইটাতে আসেন, তাহলে আপনার কাছে ওইটা ওইরকম ল্যাকি ফিল হবেও না। তো যাই হোক, এইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে ভালোই লেগেছে। আপনাদের কাছে ভালো লাগবে এইটা মোটামুটি আমি শিওর। তবে সামনের দিকে যদি পেছনের দিকে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে মোট 2টা সেন্সর আছে। একটা মেইন সেন্সর যেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, আর আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। এখন এখানে যে তারা 48 মেগাপিক্সেলের মেন সেন্সরটা দিছে, ওইটা কিন্তু আপনি 2x আপনি জুম করতে পারবেন। তারা বলছে যেটা ফিউশন ক্যামেরা, ওই 2x এর মতো করে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, 2x একটু জুম করে নিয়ে ভালো আউটপুট পাওয়া যায়। এটার যে মেইন ক্যামেরাটা আছে, ওইটা আবার ডিজিটালি একটু জুম করে আপনাকে ওই ছবিটাই দিচ্ছে, যাতে আপনাদের পোর্ট্রেট এক্সপিরিয়েন্স আর একটু বেটার হতে পারে। এখন এটা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। আর আইফোনের কথা কি বলবো, তারা একদম বরাবরের মতো র টাইপের ফুটেজ দেয়। কালার অ্যাকিউরেসি এবং কালার কন্ট্রাস্টের পরিমাণ ভালো মতো ব্যালেন্স করতে পারে। তবে একটু কন্ট্রাস্টের পরিমাণ আমি একটু এটার ক্যামেরাতে লক্ষ্য করেছি। তবে আমি ম্যাক্সিমাম ফটো এটা দিয়ে বিকালবেলা তোলার চেষ্টা করেছি, তো এই জন্য হয়তো আমার কাছে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেশি লেগেছে। বাট আপনি আইফোনের ফটোগুলোকে নিজের মতো করে এডিট করতে পারবেন। ওদের বিল্ট ইন যে এডিটের সফটওয়্যারগুলো আছে বা এডিটের ফিচারগুলো আছে, এগুলো ব্যবহার করে মোটামুটি আইফোন দিয়ে এডিট করে বেশ ভালো পরিমাণে কিন্তু আউটপুট আনা যায়। আর এদিকে যে আলট্রা ওয়াইড সেন্সরটাও আছে, এটা বেশ ভালো পরিমাণ ওয়াইড অ্যাঙ্গেলের ভিউর সাথে ছবি ক্যাপচার করতে পারে। এখন আমার কাছে না কখনো মনে হয় কি, আলট্রা ওয়াইড ক্যামেরাটি স্কিপ করে না একটা ফোনের মধ্যে টেলিফটো লেন্স দেওয়া উচিত। কারণ কি, আপনি আলট্রা ওয়াইড ক্যামেরাটা কোন পারপাসে ব্যবহার করেন। এখন দেখেন, এইটার পরিবর্তে যদি এখানে একটা টেলিফটো লেন্স থাকতো, আমার কাছে মনে হয়েছে তাহলে ব্যাপারটা আরেকটু নেক্সট লেভেল হতো। তখন আপনি ওই ডিএসএলআর এর মতো একটা আউটপুট আনতে পারতেন জাস্ট আপনার এই ফোন দিয়ে। তবে আইফোন 16 এর সবচেয়ে বেটার জিনিসটা কি জানেন, সেটা হচ্ছে ভাই এইটার ভিডিও ক্যাপাবিলিটি। এটাতে সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও করা যায়। আর আমি বলবো ভাই, এইটা ভিডিওগ্রাফি করার জন্য এনাফ। আপনি বর্তমানে আমাকে দেখতেছেন সনির একটা ক্যামেরাতে, বাট এটা আমি 4K 30 FPS ভিডিও করতেছি। আর আপনি যখন আউটডোরে একটু মুভমেন্ট করে ভিডিও করবেন, তখন আপনার 60 FPS দরকার। আর এইটাতে সেই সাপোর্টটা আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি একটু ভিডিওগ্রাফি করবো, সেই জায়গা থেকে আইফোন 16 এর এক্সপিরিয়েন্সটা আমার জন্য কেমন হবে, এক কথায় বলবো দি বেস্ট এক্সপিরিয়েন্স আপনি পাবেন এই ফোনটা থেকে। আচ্ছা চলেন তাহলে এটার এক্সপিরিয়েন্সের কিছু নমুনা বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই। তবে ভাই, আপনার আইফোন 16 এর ক্যামেরা ভালো লাগতে বাধ্য। আপনি যদি একদম ওই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর হন, না মোটামুটি প্রফেশনাল লেভেলেরও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, ফেসবুক দিয়ে ভিডিও বানান, মানে ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চান,
আপনার জন্য একটা আইফোন 16 যে ক্যামেরাটা আছে সেটা আপনার জন্য এনাফ। ভিডিও দেখে আপনাদের অভিজ্ঞতা ক্লিয়ার। এখন আমি বলবো ভাই, যদি আপনি ভিডিওগ্রাফি করার জন্য বা টুকিটাকি ফেসবুকের জন্য হোক বা টিকটকের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক, মোটামুটি টুকিটাকি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তো সেই জায়গা থেকে কিন্তু এইটা আপনাকে বেশ ভালো পরিমাণ একটা সাপোর্ট দিতে পারবে। তবে যদি আমরা এটার ভেতরের হার্ডওয়্যারগুলো দেখি ভাই, এইখানে আইফোন বরাবরের মতো বেস্ট লেভেলের এক্সপিরিয়েন্স দেয়। দেখেন এই ফোনটার ভেতরে আছে অ্যাপেলের A18 চিপ, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড আপ করা, মানে এফিসিয়েন্সির জায়গায় কোনো কমতিও নাই, পাশাপাশি পাওয়ারের জায়গায় কোনো কমতি নাই। আপনি এইটা দিয়ে যেই গেম খেলেন না কেন বেশ ভালো পরিমাণ এক্সপিরিয়েন্স পাবেন। আবার রেগুলার যে টাস্কগুলো আছে বা রেগুলার লাইফে আপনি যে কাজগুলো করেন, এটার মধ্যে যে চিপসেটটা আছে, আপনি যদি 4-5 বছর পরেও এসেও এটাকে বেশ ভালো পরিমাণ প্রেসার দেন, খুব ইজিলি এটা অ্যাডপ্ট করতে পারবে। মানে রেগুলার কাজের ক্ষেত্রে আপনি এই ফোনটা দিয়ে তেমন কোনো প্রবলেম তো ফেস করবে না, এটা স্বাভাবিক বিষয়। তবে গেমিংয়ের জায়গায় আপনি এটাতে ওই যে সমস্ত গেম 60 FPS খেলতে পারবেন, যত হাই গ্রাফিক্সের গেম হোক না কেন। তবে হ্যাঁ, এটা যদি ওই যে ডিসপ্লেটা 120 হার্জের হতো, তাহলে কিন্তু আপনি 120 হার্জেও এই ফোনের চিপসেটটা দিয়ে গেমিং করতে পারবেন। পাবজিতে ওই যে স্মুথে নিলে এক্সট্রিম গ্রাফিক্স পর্যন্ত এটা দিয়ে গেমিং করা যায়। আইফোন অপারেটিং সিস্টেমে এটা চলতেছে 26.5 মানে লেটেস্ট সাপোর্টটা এটাতে আছে। আর এইটা আরো যে 4-5 বছরের সাপোর্টটা পাবে এই বিষয়ে আমাদের মনে হয় না কোনো সন্দেহ আছে। কারণ দেখেন 2019 সালের আইফোন 11 ওইটা এই 2026 সালে এসেও তারা আইফোন অপারেটিং সিস্টেমের সাপোর্ট দিতেছে। তো সেই জায়গা থেকে আসলে লং টাইম আপডেটের জায়গায় এই আইফোন নিয়ে তেমন কোনো চিন্তাই রাখতে হয় না। তো আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স, আইফোন অপারেটিং সিস্টেম আর এইটার যে চিপসেট আপনাকে নিঃসন্দেহে নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিবে আইফোন থেকে। পাশাপাশি এটাতে 8GB র্যাম আছে, আর আমরা যেটা কিনেছি এটা হচ্ছে 128GB স্টোরেজ। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স আর ডে টু ডে লাইফের যে এক্সপিরিয়েন্সটা নিঃসন্দেহে নেক্সট লেভেলেরই আমার কাছে লেগেছে। তবে এবার ব্যাটারির কি হালচাল? বর্তমান সময়ে লিথিয়াম পলিমার ব্যাটারি আসার পর থেকে আমরা দেখতেছি অ্যান্ড্রয়েড জগতে তারা কিন্তু 7000, 8000, 15000 mAh এর ব্যাটারি দিচ্ছে। বাট এইটাতে মাত্র 3500 mAh এর ব্যাটারি আছে। মানে 3500 বলতে হচ্ছে এটার 3561 mAh এর ব্যাটারি আছে। তবে এইটা অপটিমাইজেশনের মাধ্যমে যে পরিমাণ ব্যাটারি ব্যাকআপ দেয়, আপনি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো কমপ্লেন করবেন না। আপনি যদি এই ফোনটা রেগুলার লাইফে নর্মালি ইউজ করেন, নিঃসন্দেহে একদিন পার করতে পারবেন, এই জায়গায় কোনো ডাউট নাই বা এই জায়গায় কোনো প্রশ্ন নাই। তবে একটু গেমিং করলে সেই জায়গা থেকে একটু চার্জটা তাড়াতাড়ি চলে যাবে, এটা স্বাভাবিক। অন্তত আমি এটা ক্লিয়ারলি বলতে পারি, আপনি এইটার চার্জিং ব্যাকআপ নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করবেন না, যদিও এটাতে 3500 mAh একটা ব্যাটারি দিছে। তবে এটার সিকিউরিটির জায়গায় আমার মনে হয় না এইখানে আইফোনকে ঘটা করে প্রশ্ন তোলারও আমার কোনো অধিকার আছে। তার এখানে একটা দেখেন উপরের দিকে ডাইনামিক আইল্যান্ড দিছে, এটার এক্সপিরিয়েন্সটা বেশি স্মুথ, একদম ফ্লুয়েন্ট, একদমই স্ট্রং একটা সিকিউরিটি যে এখানে কাজ করতেছে এটা বোঝাও যায় না। যখন এটার ফেস লকিংটা সেট করে ফেলবেন ভাই, একদমই স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। আপনার মনেই হবে না যে আপনার এখানে স্ট্রং একটা যে সিকিউরিটি কাজ করতেছে বা একটা সিকিউরিটি ব্যাকআপ যেখানে আছে, এটা বুঝবেনই না। জাস্ট আপনি স্ক্রিনটা অন করতেছেন, জাস্ট একটা ধাক্কা দিতেছেন আর স্মুথলি আপনার এই ফোনটা আনলক হয়ে যাবে। তো এই তো, তারপরও যদি আমরা এটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আরেকটু কথা বলি, দেখেন ডিজাইনটা মোটামুটি, এটা তো সাবজেক্টিভ, এক একজনের পছন্দ এক এক রকম। তো আপনার কাছে এটা ভালো লাগতেই পারে, আমার কাছে আইফোনের ডিজাইনটা ভালোই লাগে বরাবরের মতো। হ্যাঁ, আইফোন এমনিতেও ভালো লাগে, পাশাপাশি ডিজাইনটা কোনোভাবেই কিন্তু আপনার খারাপ লাগবে বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে মূলত 65,000 টাকার আইফোন 16, যেটা ব্যবহার করে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে আমার কাছে কেন জানি মনে হয় কি, যদি বাজেট যখন আপনার 60,000 টাকার উপরে চলে যাবে, তখন এরকম বেস ভেরিয়েন্টের ফোন না কিনে বা বেস ফোনগুলো না কিনে প্রোর দিকে ঝোঁকাটা একটু বেশি বুদ্ধিমানের কাজ। কারণ কি, ওইটা তুই যে একটা বাড়তি ক্যামেরা আছে বা আপনি যখন 120 হার্জ ডিসপ্লে একটা এক্সপিরিয়েন্স পাবেন, তো ওগুলো না আপনাকে একদম প্রো একটা এক্সপিরিয়েন্স দিবে। বাট এইটা ইউজ করলে আপনার দুইটা ক্যামেরা আছে, টেলিফটো লেন্সটা মিস করছেন, তার ফলে যে আপনি একটু ডিএসএলআর মতো ফটো কিন্তু পাবেন না। আর তারপর আমার কাছে কেন যেন এখনকার সময় সে আর 60 হার্জের ডিসপ্লে এটা প্রেফারেবল মনে হয় না। এই হচ্ছে মূলত আইফোন 16 নিয়ে আমাদের অভিজ্ঞতা, আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের মতামত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে পারেন। আর আপনারা কেউ এই আইফোন 16 ব্যবহার করেন কিনা, ব্যবহার করার প্ল্যান আছে কিনা, আপনাদের অভিজ্ঞতা কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।